করছি আল্লাহ তাআলার সিফত, এটা দুই ধরনের ছিল, সিফত বিজাত, আরেকটা হচ্ছে কি সিফত বিল ফেল। সিফত বিজাত হচ্ছে যেটা নকিজ আছে, যেটার কি আছে, এবং ওই নকিজ থেকে আল্লাহ তাআলা মুক্ত। সংক্ষেপ কথা বলতেছে, ওই নকিজ থেকে আল্লাহ তাআলা কি মুক্ত। আর সিফত বিল ফেল যেটা, এটা নকিজ নাই। যেমন সৃষ্টি করা, এটা সৃষ্টির বিপরীত কি বলতো? সৃষ্টি না করা এটা নকিজ না তো। এলমের বিপরীত হচ্ছে অজ্ঞতা, এটা হচ্ছে নকিজ। আলোর বিপরীত অন্ধকার, এটা কি নকিজ। কিন্তু সৃষ্টি না করা এটা নকিজ নাই। তারপরে হেদায়েত, এটার বিপরীতে হেদায়েত না করা এটা নকিজ নয়। মানে আল্লাহ কাউকে হেদায়েত দিয়েছেন, যেমন আল্লাহ বলেছেন আল্লাহ হেদায়েত দাতা না, তো মুমিনদেরকে হেদায়েত দিয়েছেন, কাফেরদেরকে হেদায়েত দেন নাই। তার মানে হেদায়েতটা কি আল্লাহ থেকে উঠে গেছে? না। যেটা ওই সিফতটা হচ্ছে তোমার সিফত বিল ফেল, যেটা এগুলো নকিজ নাই, বিপরীত নাই। আর যেটা সিফত বিজাত আছে, এটা কি আছে? বিপরীত আছে। বিপরীতটা থেকে আল্লাহ তাআলা মুক্ত। আর সিফত বিল ফেল, ওগুলো ফেলের দিক থেকে সিফত, ফেলের দিক থেকে কি রে? যেমন তাখলিক, তারজিক, রিজিক দেওয়া, কাউকে ফজিলত দেওয়া, কাউকে ক্ষমা করা, রহমত দেওয়া, হেদায়েত, এগুলোর বিপরীত নাই। এগুলোর কি নাই রে? বিপরীত নাই। এগুলো হচ্ছে কি সিফত বিল ফেল। তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহর জাত এবং সিফত এবং নামগুলো আল্লাহ জাতের অন্তর্ভুক্ত, মানে এগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত। কি বলছে বুঝছো? এগুলাকে আল্লাহ গায়ের বাবা যাবে না। আল্লাহ সিফত গুলাকে কি রে? আল্লাহর গায়ের বাবা যাবে না। এবং আল্লাহ যেভাবে জাতগত ভাবে তিনি কি তোমার সত্তাগত ভাবে তিনি কদিম এবং আজালি, আল্লাহর সিফত এবং আল্লাহর আসমা যতগুলো আছে, আসমাউল হোসনা বলো, সবগুলো কি কদিম এবং আজালি, কদিম এবং আজালি। এবং ওই বিষয়ে একটা আলোচনা হয়েছে যে আল্লাহর সিফত গুলো কি আল্লাহর গায়ের নাকি। ঠিক আছে? তো আমাদের মতে আল্লাহর সিফত গুলো আল্লাহও নয়, আবার আল্লাহর গায়েরও নয়। যেমন আল্লাহর এলম, এলম এটা কি আল্লাহ? আবার আল্লাহ এলমটা কি আল্লাহর বাইরে? বাইরে। যেমন আমি সুন্দর, তুমি কালো, তো সুন্দর এটা কি তুমি? আবার সৌন্দর্যটা কি তোমার থেকে বাইরে যেতে পারবে? তোমার সাথে রিলেটেড না। তুমি কালো, কালোটা তুমি না, কিন্তু কালোটা আবার তোমার সাথে কি রিলেটেড। একটা হচ্ছে সরাসরি জাত হওয়া, আবার জাতের সাথে কি হওয়া, সম্পৃক্ত হওয়া, পার্থক্য আছে। কি বলতে বুঝছো? একটা হচ্ছে আইনে জাত, মানে সিফতটা আইনে আল্লাহ নয়। কত হচ্ছে এটা সহজভাবে, আল্লাহর এলম, আল্লাহর কুদরত, আল্লাহর বাসারত, এগুলো আইনে আল্লাহ নয়, তবে আবার আল্লাহ থেকে খালি নয়। বুঝছো হুজুররা? হ্যাঁ। তো কারণ ওখানে বলা হয়েছে যদি তুমি সিফত গুলাকে আল্লাহ মানো, তাহলে দুইটা ইলা লাজেম আসবে। আল্লাহ জাতকেও মানতেছো আল্লাহ হিসাবে, সিফত গুলাকেও মানতেছো, তাহলে দুইটা ইলা। আবার যদি এগুলাকে তুমি কি মানো, হাদেস মানো, কি মানো, তাহলে এরকম হয়ে যাচ্ছে যে আল্লাহর সিফত গুলা হাদেস, মানে ধ্বংসশীল। সেটা কি বলছি বুঝছো? তাহলে আল্লাহর সাথে হুদুসটা লাজেম হয়ে যাচ্ছে, এটাও হতে পারবে না। কি বলছি বুঝছো? যিনি সনে হবেন তিনি আর কোন সিফত হুদুস হতে পারবে না, এটা সবগুলো কদিন। কি বলছি বুঝছো? আজকে ওগুলা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। কালকে কতটুকু হয়েছে হুজুর? হ্যাঁ। এখন আসো, এটা আমি বলছি যেহেতু একটা ধারাবাহিক না বলে মাঝখান থেকে শুরু করলে এটা কোন ধরনের, এগুলো তো আমরা কালকে পড়ছি। আমাদের আলোচনা হচ্ছে ফাইন কিলা, যদি বলা হয় মাদ দলিলু আলা আন্না হাযিহি সিফাতি কদিমাতুন আযলিয়াতুন, কদিমাতুন আযলিয়া। ফ্যানটা কমাই দাও, আওয়াজ হচ্ছে তো। দেখো, কমাই দাও। ফাইন কিলা, যদি বলা হয় মাদ দলিলু আলা আন্না হাযিহি সিফাতি কদিমাতুন আযালিয়াতুন, যদি আমাদেরকে প্রশ্ন করায় আল্লাহ তাআলার যে সিফত গুলা রয়েছে এগুলো যদি কদিম এবং আজলি, চিরন্তন, চিরস্থায়ী, কোন ধ্বংসশীল নয়, সর্বদা থাকে, এটার দলিল কি? আল্লাহর সিফত গুলো যে হাদেস হয় না। বলা হচ্ছে কুল্লা নাহুম, যদি আমাদেরকে কেউ প্রশ্ন করে আমরা তাদেরকে বলবো, উত্তর দিব, লিআন্নাল্লাহ তাআলা লাউ লাম ইয়াকুন কাদিরান ফিল আযলি। খুব ইম্পর্টেন্টলি খেয়াল করো একটু, কাইফা কদারা হিনা খালাকাল কুদরাতা। বলা হচ্ছে আল্লাহ যদি, লিআন্নাল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা, কারণ আল্লাহ তাআলা লাউ লাম ইয়াকুন কাদিরান, যদি তিনি কাদের না হতো, সক্ষম না হতো, ফিল আজলি, কোথায়? আজলের মধ্যে, একদম রোজে আজল থেকে যদি তিনি কি না হতো, কাদের না হতো,
কাইফা কাদারা, কিভাবে তিনি সৃষ্টি করলেন, নির্ধারণ করলেন, হিনা খালাকাল কুদরাতা, যখন তিনি কি কুদরতকে সৃষ্টি করেছেন। আল্লাহ যদি আগে থেকে কাদের এটা না থাকতো, আল্লাহর কুদরতটা, তাহলে তিনি কুদরতটাকে সৃষ্টি করছেন কিভাবে? কুদরতটা সৃষ্টি করার সময় আল্লাহর কুদরতটা, আল্লাহর আগে যে কাদের ওই কাজটা করার উপর এটা লাগবে না। তার মানে এটা বুঝাচ্ছে যে আল্লাহর কুদরতটা, আল্লাহ জাত যেভাবে কদিমগত ভাবে আজলিগত ভাবে আছে, সিফতটা তখন ভাবে ছিল, কিন্তু নির্ধারণ করতেছে পরে। যেমন তোমরা এখানে পড়বা, ধরো একজনের ডাক্তার হচ্ছে, ডাক্তার হওয়ার সাথে সাথে সে কি অনেকে তোমার কি বলে বলো না, কি বলে যে সে কি শুরু করে দেয়, চেম্বার শুরু করে দেয়, হ্যাঁ, কিন্তু করে না, সে আগে ইন্টারনি করতে হয়, সময় নেই। তার মানে একজনের কাছে একজন কুদরত থাকা মানে তখনই করতে হবে এমনটা নয়। কি বলছি বুঝছো? তুমি এখন একজন কি বলে যে ধরো একটা কাজ, সিলাই কাজ জানো, কথার কথা, তার মানে তুমি এখন সিলাই দিলে করতেছো না, তার মানে তোমার থেকে সিলাইয়ের কুদরতটা কি চলে গেছে? না। কারো কোন একটা কাজ না করা ওই কুদরতটা না থাকার উপর কি নয়, দলিল নয়, ওই সমর্থটা না থাকার উপর দলিল নাই। তুমি অনেক কিছু জানো কিন্তু এখন করতেছো না, তার মানে তোমার কাছে ওই কাজের ক্ষমতা নাই, যে এমন না। তো বলা হচ্ছে আল্লাহ যদি কাদের ফিল আজল না হতো, তাহলে তিনি কিভাবে কুদরত সৃষ্টি করেছেন? ওয়াকাইফা কাদারা হিনা খালাকাল হায়াতা, কিভাবে তিনি সমর্থ হয়েছেন, হিনা খালাকাল হায়াতা, কিরে যখন হায়াতকে সৃষ্টি করেছেন, ওয়াসামআ শ্রবণ শক্তিকে সৃষ্টি করেছেন, ওয়াল বাসারা এবং দৃষ্টি শক্তিকে সৃষ্টি করেছেন, তখন তিনি কিভাবে কাদের হয়েছে? তার মানে বোঝা যাচ্ছে এগুলো আল্লাহর কাছে আগে থেকে ছিল। আল্লাহ যখন মানুষের কুদরত, মানুষের সামাদ শক্তি, হায়াত, বাসার এগুলা সৃষ্টি করেছেন, এগুলার আগে থেকে আল্লাহর কি আছে, কুদরত আছে। ওয়াকাইফা আলিমা, এবং তিনি কিভাবে জানেন, হিনা খালাকাল ইলমা, যখন তিনি এলমকে সৃষ্টি করেন, যদি তিনি আলেমে না হতো আগে থেকে আজলিগত ভাবে আল্লাহ যদি আলেমে না থাকতেন, তাহলে তিনি এলমকে কিভাবে এলম যখন সৃষ্টি করেছেন তখন কিভাবে জানেন? তাহলে তখন যদি জানা লাজেম বলো তুমি, তাহলে হুদুস লাজেম আসবে না, আর সনে কখনো হুদুস হতে পারে না। কালকে বলছি তোমাদের, হুদুস হলে তার আগে অন্য কাউকে মানা লাজেম আসবে, তাহলে ও কিভাবে সনে হবে, উনি কিভাবে খালেক হবে, সৃষ্টি করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, তো বলা হচ্ছে যদি তুমি আগে থেকে আল্লাহর এইগুলা কুদরত, আল্লাহর এলম, আল্লাহর বাসারত, আল্লাহর সামাআত, এই সকল আওসাফ যদি আল্লাহ আজলি ভাবে না থাকে, আল্লাহর তখন এই আল্লাহর জন্য ইজিজ শব্দটা কি আসবে? আল্লাহ এগুলো সৃষ্টির প্রতি, আল্লাহ এগুলো করার প্রতি ইজিজতা লাজেম আসবে, কারণ এই সম্পর্কে আল্লাহর ধারণা নাই। আল্লাহ নিজেই আলেম না, তিনি কিভাবে সৃষ্টি করবেন, আলমটা সৃষ্টি করবেন? তিনি নিজে সামে নয়, কিভাবে সামাতটা সৃষ্টি করবেন? কি বলছি বুঝছো? তো বলা হচ্ছে যদি তুমি এগুলা আজলি ভাবে সিফত গুলো না মানো, তাহলে কি হবে? ফাইওয়াদ্দি ইলা, সেটি এইদিকে দাবিত করে, আল্লাহকে গুণান্বিত করা, বিল ইজিজি, অক্ষমতার সাথে, কবলা জালিক, একটু পূর্বে, মানে ওই সৃষ্টির পূর্বে আল্লাহ কি ছিলেন? আলেম ছিলেন না, বাসের ছিলেন না, এটার উপর আল্লাহ আজেজ ছিল। এটা লাজেম আসবে না হুজুর যদি তুমি আজলি ভাবে না মানো। ওয়াবিল জাহালি কাবলা জালিক, এলম সৃষ্টি করার পূর্বে তিনি কি ছিলেন? জাহেল ছিলেন, নাউজুবিল্লাহ মিন জালিক। ঠিক আছে? এই সকল বিষয় আল্লাহর সাথে গুণান্বিত করা লাজেম আসবে। ওয়াহাজা মুমতানাউন, আর এটা কি রে? নিষিদ্ধ, এটা অসম্ভব, ইম্পসিবল। ওয়াল হাদি হুয়াল্লাহ, এই ব্যাপারে হেদায়েতের মালিক হচ্ছে কি আল্লাহ তাআলা। এগুলো হচ্ছে মানে একটা জিনিস বর্ণনা করে শেষে বিষয়টা সুপর্দ করে দেওয়া কার দিকে? আল্লাহ রসুলের দিকে। যেমন তুমি একটা বিষয় সমাধান দিলে, এরপরে বলা যায় কি ওয়াসসাওয়াবু ইয়ালামুল্লাহ বা আলামুল্লাহ, এ ব্যাপারে বিশুদ্ধতা আল্লাহ জানেন। এটা হচ্ছে উনি এই জিনিসটা বর্ণনা করে ওয়াল হাদি হুয়াল্লাহ। আসো এখন এরপরে যেগুলো হুজুর ওয়াম্মা সিফাতুল বিল ফেল, যেগুলো সিফাতে ফেল রয়েছে, যেগুলোর নকিজ নাই, যে সকল সিফাতের কি নাই, যেমন সৃষ্টি করা, এটার নকিজ নাই, রিজিক দেওয়া, এটার নকিজ নাই, আল ইবজাল কি করা, ফজিলত দেওয়া, ওয়াল ইনআম নিয়ামত দেওয়া, ওয়াল ইহসান অনুগ্রহ করা, ওয়ার রহমত
রহমত দেওয়া, এগুলো নিয়ে তো কালকে আলোচনা হয়েছে। ওয়াল মাগফিরাত, কি দেওয়া? মাগফিরাত, ক্ষমা করা। ওয়াল হেদায়াত, হেদায়েত করা। এগুলা ফাকুল্লুহা কাদিমাতুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে এই প্রত্যেকটি সিফত কি রে? কদিম। এবং শুধু কদিম নয়, আজালিয়াতুন। কদিম বললে আজলি আসে, তারপর এগুলো তাকিদান, এগুলো কি রে? আজকে পাবা তোমরা কদিম বললে যে আজলি কথাটা আসে, মানে কদিম মানে আজলি। আজলিয়াত যেটা চিরস্থায়ী, চিরন্তন। লা হুয়া ওয়ালা গায়রুহু, এই সিফত গুলো সিফত বিল ফেল বলো, তারপরে সিফত ফিল জাত সম্পর্কে গেছিল, এগুলো আল্লাহ নয়, আবার আল্লাহর গায়রও নয়, মানে সৃষ্টি করা এই কাজ, এটা কি আল্লাহ নয়, আবার সৃষ্টি করাটা কি আল্লাহর বাইরে? আল্লাহর বাইরেও নয়, এই সিফতটা আল্লাহর বাইরেও নয়। এই জন্য বলেছে লা হুয়া ওয়ালা গায়রুহু আলা মা মাররা, যেমনি ভাবে অতিবাহিত হয়েছে আগে। এখন আসো এই জিনিসটার পরিপূর্ণ সমাধান আমি এখনো পাই নাই, এটা তারপরে দেখি যে কোনো ভাবে জানতে হবে। আশআরীরা এটা খেলাফ করছে, আহলে সুন্নাতের আরেকটা আশআরীরা বলতেছেন আল্লাহর সিফত বিজাত এগুলো আজলি কদিম, ঠিক আছে, সিফত বিল ফেল যেটা তরজিক, তাখলিক, ইবদাল, ইনআম, উনারা এগুলাকে মখলুক বলতেছেন। কি বলতেছেন? মানে আল্লাহর সৃষ্ট। দেখো এটা এতেবারি ভিন্ন আর কি, মানে এটা ওদের সাথে ইখতিলাফের মানদণ্ডটা একই না, এতেবারটা ভিন্ন। এতেবারটা কি রে? ভিন্ন। ওই তোমরা যেভাবে পড়ছিলা পাঁচগঞ্জের মধ্যে ফেল আসল মাজদার ফরা, এটা বে এতেবারে যে ফেল মাজদারে ফেলে তালিল হলে মাজদারে তালিল হয়, তাহলে এই জন্য ফেল আসল এতেবারি। সেম ভাবে আরেকটা পড়ছিলা যেহেতু ফেল মাজদার থেকে বের হয়, আজওয়াজায়ে ইস্তেকার, তাহলে মাজদার থেকে ফেল বের হয়, এই জন্য মাজদার আসল ফেল ফরা। এতেবার ভিন্ন না ইখতিলাফের ধরন, মানে দুইটা বিষয় নিয়ে একই বিষয় নিয়ে ইখতিলাফ করে নাই, যে ইখতিলাফ বিষয়টা করছে দুইটা দুই এতেবার, দুইটা হ্যাঁ দুই দৃষ্টিকোণ আর কি, এই জিনিসটা দুই দৃষ্টিকোণে ধরতে হবে। ওনারা বলতেছেন যে ওয়াকালাতিল আশারিয়া ইন্না হাযিহি সিফাত কুল্লুহা মাখলুকাতুন, যে এই প্রত্যেকটি সিফত কি রে? প্রত্যেকটি মাখলুক, প্রত্যেকটি কি মাখলুক, অর্থাৎ সিফত বিল ফেল যেগুলা আল্লাহ সিফতের ফেল গুলা কি রে? মাখলুক। তো উনার এতেবারটা হচ্ছে এদিক থেকে, মানে আল্লাহ সৃষ্টিকর্তা হচ্ছেন কখন? যদি কোনো কিছু সৃষ্টি করে, তাই না? আল্লাহ রিজিক দাতা কখন হচ্ছে? রিজিক দিলে, তার মানে এগুলো দেওয়ার পরে আল্লাহ হচ্ছে। কি বলছো? বুঝছো? তাহলে এটা মখলুক না, আল্লাহ কাজটা করার পরে হচ্ছে, মানে আল্লাহ কাজটা করার পরে হচ্ছে যে রাজেক, খালেক। তো আমরা এখানে যুক্তি দিয়েছি, আসো। তো ওয়াকালু, তারা বলেন ইন্নাহু লাম ইয়াকুন খালিকা, ইন্নাহু লাম ইয়াকুন মা লাম ইয়াখলুকিল খালকা, বলে তিনি নিশ্চয় তিনি খালেক ছিলেন না, কতক্ষণ না মা লাম ইয়াখলুকিল খালকা, যতক্ষণ না কোনো কিছু সৃষ্টি করেন, তার মানে সৃষ্টির পরে উনি কি হয়েছেন? খালেক। ওয়ালাম ইয়াকুন রাজিকান, আল্লাহ তাআলা রাজিক ছিলেন না, মা লাম ইয়ারযুকির রিজকা, মা লাম ইয়ারযুকিল খালকা, যতক্ষণ না কোনো সৃষ্টিকে রিজিক দেন। তাহলে রিজিক দিলেই তিনি কি হয়েছেন? রাজিক হয়েছেন। ঠিক আছে, তার মানে উনাকে রাজিক বলতেছি কাজটার পরে, তার মানে এটা এক্ষেত্রে হুদুসিয়তটা কিন্তু লাজিম আসতেছে। কি বলছি? বুঝছো? এটা হবে না, আমাদের বলবে ইল্লা আন্না নাকুলু, তবে আমরা বলি ইয়াজুজু, জায়েজ, আন ইউসাম্মা খালিকা, কাউকে সৃষ্টিকর্তা হিসাবে নামকরণ করা, ওয়া ইন লাম ইয়াখলুকিল খালকা, যদিও বা তিনি কোনো কিছু সৃষ্টি না করেন। যদিও কেউ যদি কোনো কিছু সৃষ্টি না করে, তাহলে তাকে কি বলা যাবে? সৃষ্টিকর্তা বলা যাবে। হ্যাঁ, এটা হচ্ছে এখানে মান্তিকের বিষয় আছে। একটা হচ্ছে কুদরত, এই তোমার কুদরত বিল ফেল, একটা হচ্ছে কি রে? হ্যাঁ, কুদরত বিল ফেল। দেখো আরেকটা হচ্ছে কুদরত ফিল হাল। যেমন আমি এখন কি হুজুর? বসা, বলো জাইদুন জালিসুন, তাওহীদুন জালিসুন, এটা হচ্ছে ওর কুদরত বিল ফেল, মানে এই তোমার বিল ফেল বা বিলহাল। বিলহাল সে এই কাজের উপর সে কি কাদের। আবার আমি যদি বলি তাওহীদুন, সে বসা, কিন্তু বলতেছি তাওহীদুন কায়িমুন, এটা শুদ্ধ হবে? বলে হবে বেএতেবারিল কুদরত,
তার কাছে ওই দাঁড়ানোর সক্ষমতাটা আছে, তাহলে এই জন্য তোমাকে আমি এখন কায়েম বলতে পারবো। বুঝছো, এটা মান্তিকে আছে। হাদাতুন নাম তো এরকম একটা বিষয় গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ না, ওখানে না, ওই মানে হ্যাঁ মবনির মধ্যে এরকম। হ্যাঁ হ্যাঁ, তো এটা সে মবনি বিল ফেল, কিন্তু সে যখন বাক্যেতে চলে যাবে, জুমলাতে চলে যাবে, সে কি হয়ে যাবে, তোমার মোরাব হয়ে যাবে, এটা আর কি। মানে বিল ফেল সে এখন মবনি, কিন্তু আবার কি মোরাব। জায়েদ শব্দটা, এটা নিয়ে আলোচনা হয়েছিল। তো এখন কোনো কিছু যদি কেউ যদি কোনো কিছু সৃষ্টি না করে, তাকে কি বলা যাবে, খালেক, কারণ ওই সৃষ্টির কুদরতটা তার কাছে আছে। কি বলছে বুঝছো হুজুর? তো বলা হচ্ছে ইয়াজুজু জায়েজ আন ইউসাম্মা খালিকান ওয়া ইন লাম ইয়াখলুকিল খালকা ওয়া ইউসাম্মা রাজিকান ওয়া ইন লাম ইয়ারজুকিল খালকা। যদি কাউকে রিজিক না দেয়, তাকে কি রাজেক বলা যাবে, কারণ উনি ওই রিজিক দেওয়ার উপর কি রে কাদের, কুদরত আছে। আসো দেখো, এখানে একটা সুন্দর উদাহরণ দিচ্ছে। আলা ইউরা, কি তোমরা কি দেখা যায় নাকি, আন্না ওয়াহিদান, নিশ্চয় কেউ, মিন্না আমাদের থেকে, ইজা কানা কাদিরান আলাল খিয়াতাতি, কেউ যদি সেলাই কাজের উপর কি থাকে, কাদের থাকে, সামর্থ্যবান থাকে, ইউসাম্মা খিয়াতান, তাকে সেলাই দর্জি বলা হয়। তাকে কি বলা হয় রে? অথচ সে সেলাই করতেছে না, অথচ সে, আচ্ছা গ্রামে এটা বলছো না, একজন দীর্ঘদিন কি ছিল, মাস্টার ছিল, এরপরে ওনাকে মাস্টার সাহেব বলতেছে না, ও কি এখন মাস্টারি করতেছে? কিন্তু তার মধ্যে ওই কুদরতটা আছে। সেটা তো জাহিরিভাবে প্রকাশ করার পর তারপর মানুষ বুঝতে পারবে যে এটা, মানে আমি বলতেছি আর কি, না করলেও না হলেও, ধরো তুমি এখন কাউকে পড়াচ্ছ না, তোমার কাছে পড়ানো, তুমি এখন মাস্টার কিনা, মাস্টার। তারপরে আরো আমরা বলি না, ছোটদের মাওলানা সাহেব বলো, ও এখনো মাওলানা সাহেব হয় না, তাকেও তারপরে কি বলা হচ্ছে, মাওলানা বলা হচ্ছে, কারণ হওয়ার সক্ষমতা আছে। কি বলছি বুঝছো? তো কেউ যদি একটা সিফতটা জহের না করে, জহেরান অস্তিত্বে না আসে, তারপরেও এর আগেও তাকে ওই সিফতের দ্বারা কি করা যায়, গুণান্বিত করা যায়। যে এটা কি দেখা যায় না, যে কেউ সিলাই কাজের উপর কি কাদের, ইউসাম্মা খাইয়াতান, তাকে কি বলা হয় রে, দর্জি বলা হয়। ওয়া ইন লাম ইউজাদ মিনহু আল খিয়াতা, যদিও তার থেকে সিলাই কাজ কি পাওয়া না যায়। কি বলছো বুঝছো? কেউ সিলাই কাজ জানে, ঠিক আছে, তাকে কি দর্জি বা সেলাই কারক বলা হচ্ছে, যদিও বা তার থেকে এখন সেলাই কাজটা কি পাওয়া যাচ্ছে না। কি বলছি বুঝছো? আল্লাহু তাআলা অনুরূপ ভাবে কাযালিকা হাউনা, এই বিষয়টাও এখানে অনুরূপ আল্লাহর ক্ষেত্রে। আল্লাহু তাআলা লাম্মা কানা কাদিরান আলা তাখলিক ওয়া তারজিক, যেহেতু আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করা এবং রিজিক দেওয়ার উপর কি কাদের, লাম্মা কানা কাদিরান আলা তাখলিক ওয়া তারজিক, তিনি সৃষ্টি করা, তিনি রিজিক দেওয়ার উপর কি আল্লাহ তাআলা কাদের। ইউসাম্মা খালিকান ওয়া রাজিকান, তিনাকে এই জন্য কি খালেক এবং রাজেক বলা হয়। তো এই বলা যাবে না যে আল্লাহ সৃষ্টি করার পরে খালেক হচ্ছেন, রাজেকের পরে রাজেক হচ্ছেন না। এর আগ থেকে আল্লাহর আজলি ভাবে এই কুদরতটা আছে। এই কুদরতটা যদি তুমি না মানো, আগে থেকে নাই, তাহলে পরক্ষণে আল্লাহ যে সৃষ্টি করতেছেন আমাদেরকে, ওই কুদরতটা কোথা থেকে আসলো? ওই কুদরতটা তখন মখলুক বলা লাজেম আসবে, যেটা কারা বলেছেন, আশআরীরা বলেছেন। কি বলছি বুঝছো? ওরা বলেছে মখলুক। আলা ইউরা আন্নাল্লাহ তাআলা সাম্মা নাফসাহু মালিকি ইয়াউমিদ্দিন, যে এটা কি তারা কি এটা দেখে না যে আল্লাহ নিজেকে নিজে নামকরণ করেছেন কি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি ইয়াউমিদ্দিনের কি মালিক, অথচ ইয়াউমিদ্দিন এখন অস্তিত্বে আসে নাই, তারপরে মালিক শব্দ ইস্তেমাল করছে কিনা। তাহলে বোঝা যায় যে যেটা এখনো হয় নাই, এটার উপরও ওই সিফতটা কি করা যাবে, তা করা যাবে। আল্লাহ মালিক, কারণ তিনি ওই বিষয়টার উপর মালিক হবেন এবং ওই কুদরত আল্লাহর আছে। অনেক সুন্দর দলিল এটা। ওয়া ইন লাম ইয়াখলুক ইয়াউমাদ্দিন, যদিও বা তিনি এখনো ওই বিচারের জীবন কি করেন নাই, কায়েম করেন নাই, সৃষ্টি করেন নাই। দেখো, লাকিন্না লাম্মা কানা কাদিরান, কিন্তু যেহেতু তিনি ওই বিচারের দিবস সৃষ্টি করার উপর তিনি কি কাদের, আলা তাখলিকিহি, সেটি সৃষ্টি করার উপর, ওয়া ইজাদ, ইজাদ মানেও সৃষ্টি করা, কোনো কিছু অনিশ্চিত থেকে অস্তিত্বে আনাকে বলে ইজাদ। কি বলছো বুঝছো? মাদুম থেকে মওজুদে আনাকে বলে কি রে, ইজাদ। হ্যাঁ, সাম্মা নাফসাহু বিযালিকাল ইসম,
তিনি এটা সৃষ্টি করেননি, কিন্তু তিনি ওই বিচারের দিন ইয়াউমুদ্দিন সৃষ্টি করার উপর তিনি কি রে কাদের। এই কারণে তিনি নিজেকে সাম্মা নাফসাহু, তিনি নিজেকে নামকরণ করেছেন বিজালিকাল ইসমি, ওই নামের সাথে, অর্থাৎ তিনি মালিক ইয়াউমিদ্দিন। অথচ তিনি এটা এখনো কি সৃষ্টি করেন। ইল্লা আন্না হাযাল জাওয়াবা লাইসা বিমাতিন, তবে আমাদের মুসান্নিফ বলতে এই জবাবটা একদম বেশি কি নয়, মতিন, মানে তোমার শক্তিশালী নয়, অধিক কি নয়, মজবুত নয়, দৃঢ় নয়। তবে ওয়াল জাওয়াবুস সহি, তবে জবাবে সহি হচ্ছে এটা বলা যে আন নাকুলা, এটা বলা যে হাযিহি সিফাতু কায়িমাতুন বিযাতিল্লাহি তাআলা। এত ওটা বলেছে এখানে, এটা তো আমরা দলিল দিই না, এটা তো ওদের যুক্তিটা খন্ডাইছে। যে ওরা যে বলতেছে আল্লাহ খালেক হবে কোনো কিছু সৃষ্টি করলে, রাজেক হবে কোনো কিছু রিজিক দিলে, তো আমরা ওটাকে খন্ডাইছি, যে আমরা এটা যুক্তি হিসাবে দিই নাই। মানে আল্লাহর সিফত গুলা যে কদিন, এটার জন্য এটা আমরা দলিল পেশ করি নাই, তো এটা দিচ্ছি যে কেন তাদের কথাটা খণ্ডানোর জন্য। আমাদের মূল দলিল হচ্ছে যদি তুমি মাখলুক মানো তাহলে আল্লাহর সিফত গুলো মাখলুক হবে, তখন আল্লাহর জাতের সাথে আল্লাহর সিফতের হুদুসিয়ত লাজেম আসবে, কদিমের সাথে হুদুসিয়ত লাজেম আসবে। একজন স্রষ্টা কখনো হুদুসের সিফত ধারণ করতে পারেন না। কি বলছি বুঝছো? হ্যাঁ, অনেক কিছু চলে আসবে। তো এক্ষেত্রে এখন আশারীদেরকে কি বলা হবে সেটা নিয়ে দাম দেয়, মানে তাদেরকে কি কি বলা হবে তারা যে সিফতটা মানছে। কি বলছি বুঝছো? তো আমি বলছি যে ওটা চিন্তা করবা তোমরা এতেবারের দিক থেকে। কিসের দিক থেকে? এতেবারের দিক থেকে। তাহলে তারাও মানে যে আল্লাহ সিফত গুলো কি কদিম। দেখো ওয়াল জাওয়াবুস সহি আন নাকুলা, তবে এটা বলা কি যে সবচেয়ে বিশুদ্ধ, হাযিহি সিফাতু কায়িমাতুন বিযাতিল্লাহি তাআলা, এই সকল সিফত আল্লাহর জাতের মাধ্যমে কি রে কায়েম হয়। ওয়া কি বলে যে রিজিক দেওয়া, সৃষ্টি করা, এগুলো আল্লাহর জাতের মাধ্যমে তো কি হয়, কায়েম হয়। ফিল আজল, এগুলো আল্লাহর জাতের সাথে আজলান, মানে একদম চিরস্থায়ী ভাবে আল্লাহর জাতের সাথে এগুলো কি আছে, কায়েম আছে, বিদ্যমান আছে। লিয়ান নাহা, কেননা ওই সিফত গুলো লাউলাম তাকুন কায়িমাতান বিজাতিল্লাহি তাআলা ফিল আজলি, আল্লাহর সাথে যদি ওই সিফত গুলো আজলান চিরস্থায়ী ভাবে ওই সিফত গুলো যদি কায়েম না থাকতো, লাকানাত জাতুল বারি মাহাল্লান লিল হাওয়াদিস, আল্লাহর এই সত্যটা হাওয়াদিসের মহল হয়ে যাবে। মানে আল্লাহর সিফত গুলো হাদিস, আল্লাহ জাতটা কাদিম, তাহলে আল্লাহর জাতের সাথে হাদিস বিষয়গুলো কি হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে আল্লাহর জাতটা হাদিস বিষয় হওয়ার কি মহল, স্থান। কি বলছে বুঝছো? ওয়াহাযা মুমতানিন, আর এটা তো অসম্ভব। আল্লাহুল হাদি, আল্লাহ হেদায়েত। বুঝছো তো এই সম্পর্কে? তাহলে মুদ্রা কথা হচ্ছে আল্লাহর জাত যেভাবে কদিম, আল্লাহর সিফত, আল্লাহর আসমা সবগুলো কি কদিম, চাই সিফত বিল জাত হোক, সিফত বিল ফেল হোক। হ্যাঁ, সিফত গুলো আল্লাহ নয়, আবার আল্লাহর গায়ের নয়। মুদ্রা কথা এটা ঠিক। আসো ফি বায়ানি মানাল কিদামি ওয়াল হুদুসি। এখন আসো এই এতদিন যে আমরা কাদিম হুদুস নিয়ে বলতেছি, কদিম মানে কি, হুদুস মানে কি, কি বলছি বুঝছো হুজুর? তো এটা সব আমরা বলে ফেলছি। কাদিম মানে যেটা কখনো লাম ইয়াজাল ওয়ালা ইয়াজাল, যেটা জায়েল হয়নি, কখনো জায়েল হবেও না, সর্বদা আছে। হ্যাঁ, আর হুদুস মানে কদিমের বিপরীত। কদিমের কি রে? হ্যাঁ, তো কেউ কেউ বলেছেন আসতেছে হুদুস মানে যেটার অস্তিত্বে আসার, যেটা আউয়াল আছে, যেটার কি আছে আউয়াল, আর কদিম যেটা এটার কি নাই, আউয়াল নাই। ওই তো লা বিদায়াতা ওয়ালা নিহায়াতা, আল্লাহ যে কদিম এটার কোন শুরু নেই, যদি শুরু বাবা তার আগে কি এটা লাজেম আসবে। কি বলছি বুঝছো? হ্যাঁ, তো আর হুদুস মানে যেটা অস্তিত্বে এসেছে, তবে এটার আউয়াল আছে। কি আছে রে হুজুর? আউয়াল আছে। বুঝছো? আসো ফি বায়ানি মানাল কিদামি, হ্যাঁ, ওয়াল হুদুসি, ওয়াল হুদুসি, এটা কদিম এবং হুদুস। আমরা আরেকভাবে বলি কি, কদিম এবং মুহদাস, মুহদাস যেভাবে হোক, মূল কথা একটা। তো এটার উদ্দেশ্য কি, এটা দ্বারা মূলত কি বুঝে আমরা? এলাম আন্নাল মওজুদাতি আলা দরবাইন, পৃথিবীতে যত কিছু অস্তিত্বে আছে, মওজুদে আছে, সেগুলো দুই ধরনের। কয় ধরনের? কদিমুন ওয়া হাদিসুন ওয়া মুহদাসুন। একটা হচ্ছে কদিম, আর একটা হচ্ছে কি মুহদাস।
তাহলে যত কিছু অস্তিত্বে আছে সবগুলো কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কদিম, আরেকটা হচ্ছে কি মুহদাস। মুহদাস কি? ফাল মুহদাসু মা সাওয়াল্লাহি তাআলা, আল্লাহ ছাড়া যা আছে তা মুহদাস। আল্লাহর সেওয়া মা সাওয়াল্লাহ যা আছে সেটা কি রে? মুহদাস। ওয়াল কাদিমু হুয়া আল্লাহু তাআলা, আর কদিম আছে শুধু আল্লাহ। কদিম হচ্ছে কি রে? শুধু আল্লাহ তাআলার জাত এবং সিফাত। এখন আসো, এমনি কদিমের শাব্দিক অর্থ কি? যেটা মুকাদ্দাম হয়, যেটা অন্য কিছুর পূর্বে কি হয়? মুকাদ্দাম হয়। কদিম তিন ধরনের। কদিম কয় ধরনের? একটা হচ্ছে কদিমে জাতি, বলো কদিমে। আরেকটা হচ্ছে কদিমে জামানি, আরেকটা হচ্ছে কি রে? আরেকটা হচ্ছে কদিমে এজাফি। কদিমে, আবার বলো কদিম কয় ধরনের? কদিমে জাতি, কদিমে জামানি, কদিমে এজাফি। কদিমে জাত হচ্ছে আল্লাহ তাআলা, সত্তাগত ভাবে তিনি কদিম। আরেকটা হচ্ছে কদিমে জামানি, সেটা হচ্ছে আজকের পূর্বে, কালকে যে দিনটা ছিল এটা আজকের পূর্বে কিনা, মুকাদ্দম কিনা, এটা হচ্ছে কদিমে জামানি। আরেকটা হচ্ছে কদিমে এজাফি বা কদিমুন নিসবা। এই একজন নিসবতান কেউ কি হওয়া? মুকাদ্দম হওয়া। যেমন আমি সন্তান, আমার বাপ আমার আগে না, আমার দাদা আমার বাপেরও আগে না, তাহলে এগুলো হচ্ছে কদিমে এজাফি। কদিমে এজাফি, বুঝছো? নিসবতি। তো এমনি কদিমের শাব্দিক অর্থ হচ্ছে যেটা আরেকটির উজুদের মধ্যে আরেকজনের কি আসে? পূর্বে আসে, শাব্দিক অর্থ এটা। দেখো, ওয়াল কদিমু ফিল লুগাতি, কদিম লুগাত শাব্দিক ভাবে কদিমের অর্থ হচ্ছে হুয়া আল মুকাদ্দামু আলা গায়রিহি, যেটা অগ্রগামী, আলা গায়রিহি কিসের? তার অন্যের উপর, ফিল উজুদ, উজুদিয়ের মধ্যে। অর্থাৎ ধরো ওর আগে ও আসছে, তাহলে তুমি কদিম, ও হাদিস হচ্ছে লফজান মানা। কি রে? লফজান মানে যে অস্তিত্বের বিবেচনায় যেটি কি হয়? অগ্রগামী হয়। অস্তিত্বের বিবেচনায় যেটি কি হয়? অন্যের উপর অগ্রগামী হয়, এটাকে কি বলে? কদিম। তবে এটা হচ্ছে এই অর্থে কদিমটা হচ্ছে মখলুকের জন্য। কিসের জন্য? আল্লাহর জন্য নয়। এই অর্থে মানে শাব্দিক বিবেচনায় যে কদিম হচ্ছে যিনি উজুদের মধ্যে অন্যের উপর কি রে? মুকাদ্দম। ওয়াহাদা ফি সিফাতিল মাখলুকিন, আর এই অর্থে কদিমের সিফাতটা হচ্ছে কি? মাখলুকদের। কি বলছি বুঝছো? এটা হচ্ছে অন্যের বিবেচনা। আল্লাহ তো সবকিছুর বিবেচনায় একদম সর্বঊর্ধ্বে। কি বলছি বুঝছো? মানে অন্যের তুলনায় মোকাদ্দম এটা না। এটা এটা এই অর্থ বললে আরেকজন লাজেম আসবে, মানে অন্য কিছু লাজেম আসে। এটা জাস্ট তোমার একটা জিনিস, তুমি ওর থেকে বড়, তার মানে তুমি উজুদের দিকে ওর আগে আসছো, মানে তোমার আগে যে অন্য কেউ নেই এটা বুঝাচ্ছে না। কি বলছি বুঝছো? এটা হচ্ছে যার মোকাদ্দম। এটা হচ্ছে সিফাতটা কার দিকে? মখলুকিন দিয়ে। যেমন আমি বলতেছি মতিউল্লাহ কদিমুন, তোমার নাম কি? ওসমান। হ্যাঁ, মতিউল্লাহ কদিমুন আলাল ওসমান, আলা ওসমানা। মতিউল্লাহ ওসমানের উপর কদিম। তাহলে এখানে কদিম মানে আজলি না, ওটা হচ্ছে সে উজুদের দিকে ওর আগে আসছে এটা। তাহলে এটা সিফাতটা কার? এই অর্থে সিফাতটা হচ্ছে মখলুকের। আর আম্মা ফি সিফাতিল্লাহি তাআলা, আর আল্লাহ সিফাতের ক্ষেত্রে কদিমুন, কদিমের অর্থ হচ্ছে বিমানা লাম ইয়াজাল। তোমাদেরকে আমি প্রথম দিক থেকে বলতেছি, কদিম মানে কি রে? যেটা লাম ইয়াজাল, যেটা কখনো জায়েল হয়নি, ওয়ালা ইয়াজালু, কখনো জায়েল হবেও না। আল্লাহু তাআলা কদিমুন, আল্লাহ তাআলা কদিম বেলা ইবতিদা ওয়ালা ইন্তেহা। এটা তোমাদেরকে এটাও আগে আমি প্রাসঙ্গিক ভাবে বলে ফেলছি। আল্লাহর কদিমিয়ত হচ্ছে কোন ইবতিদা এবং ইন্তেহা ব্যতীত, কোন ইবতিদা অথবা ইন্তেহা ব্যতীত। কারণ কোন আল্লাহর উজুদটা যদি কোন ইবতিদার মাধ্যমে ধরি, তার আগে অন্য কিছু ইবতিদা আছে, এটা বুঝা। কি বলছি বুঝছো? তখন একজন মানে আরো একজন মানা লাজেম আসবে, এরকম উনার আরেকজন, উনার আগে আরেকজন আছে। এভাবে তুমি আল্লাহ একজন স্রষ্টা বা যিনি ওয়াজিবুল উজুদ, এটা সাব্যস্ত হবে না কদিম যদি না মানো ইবতিদা ছাড়া। কি ছাড়া? তখন ওয়াজিবুল উজুদ সাব্যস্ত হবে না, এটা মুমকিনুল উজুদ সাব্যস্ত হবে। কি সাব্যস্ত হবে? একটা হচ্ছে ওয়াজিবুল উজুদ, আর একটা হচ্ছে মুমকিনুল উজুদ। আল্লাহর যে সিফাত এবং আল্লাহর জাত, এগুলো হচ্ছে ওয়াজিবুল উজুদ। এটা কি? বেলা ইবতিদা ওয়ালা ইন্তেহা, যার শুরু নাই। আর অন্য কিছু যদি মুমকিনুল উজুদ, যেটা এটার আউয়াল আছে, হ্যাঁ এটার আউয়াল আছে। কি বলছি বুঝছো? এটার আগে অন্য কিছু অস্তিত্ব আছে, এটাকে বলে মুমকিনুল উজুদ। আল্লাহটা মুমকিনুল উজুদ নয়, আল্লাহটা হচ্ছে কি? ওয়াজিবুল উজুদ। কি বলছি বুঝছো? খুব ইম্পর্টেন্ট এগুলা, এগুলা আল্লাহর সংজ্ঞার মধ্যে আছে। এটা লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু, তিনি কখনো জায়েল হননি, কখনো জায়েল হবেন না, সব সময় আছেন। লা বিমানা আন্নাহু ইউকাদ্দামু আলা গায়রিহি ফিল উজুদ, ওটা নয়।
মখলুকদের যেটা অর্থ যে অন্যের অস্তিত্বের বিবেচনা অন্যের উপর মুকাদ্দাম, এই অর্থ নয়। কি বলছে বুঝছো বাবা? বরং তিনি কোন ইবতিদা ব্যতীতই কি কদিম, তিনি আজালি ভাবে কি কদিম। লা বিমানা, কদিমের অর্থ এটি নয় যে আন্নাহু ইউকাদ্দামু, তিনি অগ্রগামী, আলা গাইরিহি, অপরের উপর, আলাল উজুদ, উজুদের দিক থেকে, উজুদের দিক থেকে অন্যের উপর অগ্রগামী, এই অর্থে কদিম বলা হয় না। কদিম বলা হয় কোন অর্থে রে? ওই চারটা অর্থে। কদিমুন বেলা ইবতিদা ওয়ালা ইনতিহা, বলো এটা মুখস্থ করে রাখবা। কদিমুন বেলা ইবতিদা ওয়ালা ইনতিহা, লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু, লাম ইয়াজাল, এই অর্থে আল্লাহ কদিম। আল্লাহ ওই অর্থে কদিম নয় যে অস্তিত্বের দিক থেকে, উজুদিয়াদের দিক থেকে অন্যের উপর মুকাদ্দম। এটা হলে আল্লাহর আগেও আরো কেউ মানা লাজেম আসবে, যেটা তোমাদেরকে বলছি। ওর আগেও তোমার কদিম, ও তোমার থেকে কদিম, তো ওর বাপ ওর থেকে কদিম না, এটা আর কি। এটা হচ্ছে মখলুকদের সিফাত। আসো, ওয়ায়াদুল্লু আলাইহি, এই কথার আমরা যে কদিম আল্লাহর জন্য কদিম নিচ্ছি কোন মতে? বেলা ইবতিদা ওয়ালা ইনতিহা, লাম ইয়াজাল ওয়ালা ইয়াজাল, এই অর্থে যে আল্লাহর কদিমটা ধরতেছি, এটার উপর দালালত করে, এই অর্থের উপর দালালত করে কোন বিষয়? আন্নাহু লাউলাম নাকুল বিআন্নাল্লাহ তাআলা কদিমুন, আমরা যদি এটা না বলি যে আল্লাহ তাআলা কদিম নয়, আল্লাহ তাআলা কদিম, এই কথাটা যদি আমরা কি না বলি, ইয়ালজিমুনাল কওলু বিল আহদাস ওয়াত তাআতিল, তখন আমাদেরকে অবশ্যই হুদুস মানা লাজেম হবে কিনা বাবা? আমরা যদি আল্লাহকে যদি কদিম না মানি, তাহলে হুদুস মানা কি আসবে? লাজেম আসবে। লিআন্না জিদ্দাল কদিমি ওয়া হুয়াল মুহদাস, কারণ কদিম না মানলে তোমাকে মুহদাস মানতে হবে। তুমি যদি আল্লাহর জাত সিফতকে কদিম না মানো, তাহলে কি মানতে হবে? কারণ ওটা না মানলে এটা মানতে হবে, কারণ এটা এটার বিপরীত। কদিমের বিপরীত হচ্ছে কি রে? মুহদাস। এখন আল্লাহর জাত সিফতকে যদি মানায় কদিম কোন এতেবারে? বেলা ইবতিদা ওয়ালা ইনতিহা, লাম ইয়াজাল ওয়ালা ইয়াজালু, এই অর্থের বিবেচনায় আল্লাহর জাত সিফতকে যদি তুমি কদিম না মানো, তাহলে তোমাকে কি মানা লাজেম হবে? হুদুস মানা লাজেম হবে, কারণ কদিমের বিপরীত হচ্ছে কি? হুদুস। ওয়াল মুহদাসু লা ইয়াকুনু রাব্বান, মুহদাস কখনো কি হতে পারে না? রব হতে পারে না। মুহদাস তো মানে যেটা সৃষ্ট, যেটা নবভাবে আসতেছে, যেটা ক্ষণস্থায়ী। তো ক্ষণস্থায়ী জিনিস কখনো কি হতে পারে না? রব হতে পারে না, সনে হতে পারে না, খালেক হতে পারে না। এখন এই এতক্ষণ যে আমাদের মূল আলোচনা যে আল্লাহ কদিম বলা যাবে না, কেন হাদিস বলতে হবে, বুঝছো তো? যে কারণ হাদিস কখনো মুহদাস শাই কখনো কি হতে পারে না? সনে হতে পারবে না। কারণ মুহদাস শাই হলে তার আগেও আরেকটা জিনিস মানতে হবে তোমাকে। এর আগে কি বলছি বুঝছো হুজুর? ফামিন জরুরাতি নফিল হুদুস, অর্থাৎ হুদুসের নফি, আল্লাহর জাত থেকে হুদুস মানাকে নফি করার জরুরতের ভিত্তিতে ইসবাতুল কেদাম, তোমাকে কেদামটা কি হতে হবে? অবশ্যই সাবিত করতে হবে। কারণ তুমি যদি কদিমকে নফি করো, তার হাদিস লাজেম আসতেছে, আর হাদিস হুদুস মুহদাস কখনো তিনি কি হতে পারেন না? সনে হতে পারেন না, রব হতে পারেন না। আবার তুমি যদি হাদিসকে যদি কি করো? নফি করো, তাহলে তোমাকে কি কে সাব্যস্ত করতে হবে? কদিমকে সাব্যস্ত করতে হবে, কারণ হাদিস না হওয়া মানে তিনি কি রে? কদিম। এই আসো, ওয়াবিহি ওয়ারাদান নাসসু, এই ব্যাপারে নস এসেছে আল্লাহর পক্ষ থেকে, বিহাজাইনিল ইসমাইন, এই দুইটি ইসিমের দ্বারা, যে ওয়াহুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি আখির, তিনি আউয়াল, তিনি শেষ। তো শেষ মানে বেলা ইনতিহা, এটার মানে শেষের পরে শেষ নয়। যিনি যে প্রথম, এর যে উনি যে প্রথম, উনার আগে প্রথম আছে এমন নয়, মানে ইবতিদান প্রথম এমন নয়, মানে তিনার উজুদেই এটা প্রথম, মানে তিনি আউয়াল। কি বলছি বুঝছো? আরেকটা হচ্ছে ইনতিহা নেই, ওই বলা হচ্ছে তো বেমানা লাম ইয়াজাল বেলা ইবতিদা ওয়ালা ইনতিহা, যে তিনি সর্বদা আছেন, তার ইবতিদাও নাই, ইনতিহাও নাই। বুঝছো না? আউয়াল আখির মানে যে প্রথম, তার মানে তোমাকে এটা শুরু আছে, এটা মানতে হবে না বাবা। আর শেষ, তার মানে এটা কি আছে? শেষ আছে না, এটা মানা যাবে না। যে শুরু, এটা কখন? সর্বদা। তিনি আউয়াল, এটা সর্বদা, এটা শুরু নাই, শুরু বলবো না, বলতেছে না, দেখো না, আউয়াল আখির অর্থ কি? লাম ইয়াজাল, সর্বদা আছেন, বেলা ইবতিদা, শুরু ছাড়া, ইবতিদা ছাড়া, ওয়ালা ইনতিহা, এবং কি ছাড়া? ইনতিহা ছাড়া। ওয়ায়াজুজু, জায়েজ, আন ইউকালা, এটি বলা, এভাবে বলা, বিআন্নাল্লাহ তাআলা মওজুদুন, আল্লাহ মওজুদ আছে। আল্লাহকে আমরা মওজুদ বলি না, ওয়াজিবুল উজুদ বলি না, মওজুদ, এটা বলা কি রে? জায়েজ। কেন? লিয়ান্নাল মওজুদা,
কারণ মওজুদ দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আন্নাহু লাম ইয়াজাল, যে তিনি কখনো জায়েল হবেন না, তিনি সর্বদা আছেন। কদিম মওজুদ মানে কি? কদিম। কাজ আছে, যাও। কালকে হবে না, কালকে জুমা পড়াইতে যাবো তো একটা। যাও। দেখো আমরা এটা পড়ে ফেলি। ফি মানাল ওয়াহদানিয়াতি, ফি মানাল ওয়াহদানিয়াতি, আল্লাহর ওয়াহদানিয়ত শব্দকে কয়টা পাচ্ছে রে হুজুর? তাহলে আমরা যে সিফাত যেটা আউয়াল আখির এগুলো কি তামাম? হ্যাঁ, এগুলো ইবতিদা ছাড়া আউয়াল আর কি। তুমি যদি ইবতিদা মানো তো এটা শুরু হলে, একটা জিনিস শুরু হলে এর আগে জিনিস মানা লাজেম আসবে না, মানে এটা থেকে শুরু হয়েছে, মানে শুরু হলে তো এর আগে ছিলেন না, এটা বোঝা। এই জন্য আগে অর্থটা কি লিখছে দেখো, লাম ইয়াজাল বেলা ইবতিদা, সর্বদা আছেন শুরু ছাড়া, ইবতিদা ছাড়া, সর্বদা আছেন কি ইবতিদা ছাড়া। আমি যদি বাবা এটা থেকে শুরু ভাবি, তার মানে এর আগে ছিল না, এটা লাজেম আসবে না, এটা আর কি। এটা তো ধরা যাবে না। এরপর আসো ফি মানাল ওয়াহদানিয়াত, আল্লাহ যে এক, এই ওয়াহদানিয়ত দ্বারা উদ্দেশ্য কি? ওয়াহদানিয়ত দ্বারা মুরাদ কি? কি বলছি বুঝছো? খুব ইম্পর্টেন্ট। দেখো, ওয়ায়াজুজু আন ইউকালা বিআন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন, আল্লাহ তাআলা যে এক, ওয়াহিদ, এটা বলা জায়েজ। এটা বলা কি রে? জায়েজ। ওয়ারাদান নসসু, এই ব্যাপারে কি এসেছে? নস এসেছে। ওয়া হুয়া কাউলুহু তাআলা, সেটি আল্লাহ তাআলার কওল, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, তোমাদের প্রভু কি এক ইলাহ। তাহলে ওয়াহিদ শব্দটা কি করা যাবে? আল্লাহর জন্য ইস্তেমাল করা যাবে। যেমনি ভাবে কাউলুহু কুল হুয়াল্লাহু আহাদ। এখন বলতে পারো হুজুর এটা তো সাধারণ বিষয়, এটা আবার আলোচনা আনতে হচ্ছে। হ্যাঁ, আলোচনা আনতে হচ্ছে, কারণ হচ্ছে আল্লাহ যে ওয়াহিদ, কোন দৃষ্টিকোণে ওয়াহিদ, কোন বিবেচনায় আল্লাহ এক, ইতিমধ্যে এটা আমি আলোচনা করছি। আল্লাহ যে ওয়াহিদ, লা বিএতিবারিল আদদ, আদদের এতেবারে আল্লাহ এক নয়, বরং বিএতিবারি জাত, সত্তাগত ভাবে আল্লাহ এক। যদি আদদের এতেবারে তুমি কি মানো? ওয়াহিদ মানো, সেখানে ইনকিসাম লাজেম আসবে, সেখানে কি আসবে? কারণ নিস একের কি আছে? অর্ধেক আছে না, দুই, হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ আছে, তারপর আধা আছে, অর্ধেক আছে, তারপর 1/4 আছে, আছে কিনা? যদি তুমি আদত মানো, সেখানে কি বাস ইনকিসাম হওয়া লাজেম আসবে, অথচ আল্লাহর জাতের মধ্যে তো কোনো ইনকিসাম নাই। দেখছো কিভাবে, মানে কত সূক্ষ্ম চিন্তা এটা। মানে তিনি কি, যদি আমরা আদতের এই বিবেচনায় বলি, তাহলে তো সেখানে ইনকিসাম করা যায়, সেখানে এটাকে বন্টন করা যায়, ভাগ করা যায়, কিন্তু তুমি আল্লাহর কোনো কিছুর মধ্যে তো ভাগ করতে পারবে না। তখন এরকম হবে, আল্লাহর এটাও আল্লাহ, এটাও আল্লাহ, এটাও আল্লাহ, এটাও আল্লাহ, সবগুলো আল্লাহ লাজেম আসবে। কি বলছি বুঝছো? এরকম নয়। তাহলে আল্লাহ যে এক, এটা হচ্ছে লা বিএতিবারিল আদদ বাল বিএতিবারি জাত, বিএতিবারি জাত। আসো, ওয়া মানাল ওয়াহিদ, ওয়াহিদ দ্বারা এখানে আল্লাহ যে এক, এটার দ্বারা উদ্দেশ্য কি? দেখো, আল মওজুদু আল্লাযী লা বাদা ওয়ালা ইনকিসামা লিযাতি, দেখছো? এমন মওজুদ জাত যেটার কোনো বাদও নাই, ইনকিসামও করা যায় না, যেটাকে ভাগ করা যায় না। তুমি যদি আদত মানো, সেখানে ভাগ করা যায়, ওয়াহিদের নিসফ আছে, সুলুস আছে, তারপরে তোমার কি আছে রে, রুবু আছে, কি বলে, রুবু তো 1/4, মানে এক কথাই ভাগ করা যায়, তো অর্ধেক, মানে আংশিক কি করা যায়? ইনকিসাম করা যায়। কি করা যায়? ইনকিসাম করা যায়, যদি আদতের হতে পারে ধরো। আর এখানে যে আল্লাহ ওয়াহিদ কোন হতে পারে হুজুর? লা বাদা ওয়ালা ইনকিসামা লিজাতি, এই বিশ্বাসটা রাখতে হবে যে আল্লাহ এক কোন হতে পারে, যেটার কোনো বাদও নাই, জুজও নাই, অংশও নাই, যেটাকে কোনো বাক করা যায় না, যেটাকে কোনো কি করা যায় না? বাক করা যায় না। কারণ ফাইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন লা মিন জিহাতিল আদদ। দেখছো, তোমাদেরকে কত আগে থেকে বলতেছি এগুলা, যে আল্লাহ যে এক, এটা কোন এতে পারে নয়, আদতের দিক থেকে নয়, আদতের বিবেচনায় নয়। হ্যাঁ, ইয়াদুল্লু আলাইহি, আল্লাহ যে আদতের বিবেচনা নয়, এটা এটা কোন যুক্তি কোণে আমি বলবো যে আল্লাহর এক, এটা আদতের দৃষ্টিকোণে নয়। হ্যাঁ, এটার উপর দলিল কি বলা হচ্ছে? এটার উপর দালালত করে আন্নাহু লাম ইয়াকুন ওয়াহিদান লা মিন জিহাতিল আদদ লাকানা আবাদান। আল্লাহ যদি ওয়াহিদটা আদদের বিবেচনায় হতো, দেখো, লাউলাম ইয়াকুন ওয়াহিদান,
যদি ওয়াহেদটা না হতো, লা মিন জিহাতিল আদদ, যদি ওয়াহেদটা কি রে না হতো, তাহলে কোন কোন এতেবারে লা মিন জিহাতিল আদদের এতেবারে না হতো, আল্লাহর একটা যদি লা মিন জিহাদ, ও তোমরা এবার একটা খেয়াল করো, এটাকে অর্থ করবা না, এটা পুরোটা একটা নাম। লাউলাম ইয়াকুন, আল্লাহ আমাদেরকে বলছে না আল্লাহ ওয়াহেদ কোন হতে পারে, লা মিন জিহাতিল আদদ, লা মিন জিহাতিল আদদ, এটা পুরোটা এখন পুরোটা একটা জিনিস ধরবা। লাউলাম ইয়াকুন ওয়াহিদান লা মিন জিহাতিল আদদ, আল্লাহ যদি লা মিন জিহাতিল আদতের বিবেচনায় এক না হতো, অর্থাৎ সংখ্যার বিবেচনায় এক যদি আল্লাহ না হতো, লাকানা আবাদান, সেখানে বাজ মানা লাজিম আসতো, বাজ মানতে হতো, এটার এনকেসা মানতে হতো, নিষ্প আছে, হ্যাঁ, তারপরে আরো বেশি আছে, রুবু আছে, এরকম মানা কি আসতো হুজুর, লাজিম আসতো। ফামতানা মিন আন ইয়াকুনা ইলাহান ওয়াহিদা, পরে আল্লাহ যে এক ইলাহ, এটা থেকে তখন সেটা কি এমতেনা, তোমার কি করবে, নিষিদ্ধ করবে, অসম্ভব করবে, কি বলছি বুঝছো, অপারক করবে। কারণ কি, বাজ বাজ হলে তো এটা আর আল্লাহ যে এক, এটা আর সাব্যস্ত হচ্ছে না বাবা। কি লিয়ান্নাহু, তখন কি হবে বাবা, প্রত্যেকটা বাজের জন্য আল্লাহ সিফত গুলা লাজেম আসবে। এই বাজও তিনি সৃষ্টি করতে পারেন, ইনিও শুনেন, ইনিও রিজিক দেন, এই বাজও রিজিক দেন। এখন কতগুলা রিজিক দাতা হয়ে গেল, নাউজুবিল্লাহ মিন যালিক। যেটা কারা কি রাখে জানো, ঈসাইরা, ঈসাইদের একটা ফেরকা আছে নস্তুরিয়া ফেরকা, বলো কি নস্তুরিয়া ফেরকা, ওরা বলে আল্লাহর এরকম তিনটা জুজ আছে, আল্লাহর কি আছে, তিনটা জুজ আছে। একটা হচ্ছে আল্লাহর জাত, আরেকটা হচ্ছে আল্লাহর কালাম কালিমা, আরেকটা হচ্ছে আল্লাহর কুদরত কদর। এটা কারা বলে, ঈসাইরা। কি বলছো বুঝছো, ঈসাইদের একটা ফেরকা, ওটার নাম হচ্ছে কি নস্তুরিয়া। তারা বলে ওয়ালিল্লাহি সালাসাতু আকানিম, আল্লাহর জন্য তিনটি আকনাম আছে, তিনটি বাজ আছে, অংশ আছে, জুজ আছে। একটা হচ্ছে জাত, একটা হচ্ছে কালিমা, আর একটা হচ্ছে কুদরত, মনে হয় যত সম্ভব। তো তো এখন তুমি যদি আল্লাহকে ওয়াহেদ বেএতেবারিল আদত মানো, তাহলে আবাজ আসা লাজেম আসবে, আবার আল্লাহর জুজ আসা লাজেম আসবে, আবার প্রত্যেকটা জুজ খোদা হওয়া লাজেম হয়ে যাবে। কি বলছি বুঝছো হুজুর, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট বাবা এগুলা। অতএব ফামতানা আমিন আন ইয়াকুনা ইলাহান ওয়াহিদান, যদি আল্লাহকে বেএতেবারিল আদত মানো, তখন কতগুলা জুজ হওয়া লাজেম আসবে, আর কতগুলা জুজ হলে আল্লাহ যে একক সত্তা এটা আর প্রমাণ হবে না। লিয়ান্নাহু, কেননা ইয়াহসুলুল ইহদাস, সৃষ্টি করার ক্ষমতাটা হাসিল হবে, ও তাখলিক, কোনো কিছু সৃষ্টি করা, ওয়াল ইখতিরা, প্রায় সমপর্যায়ের অর্থ, বুঝছো। হ্যাঁ, ইহদাস মানে ওইগুলো আদম থেকে উজুদে আনা, কোনো কিছু সৃষ্টি করা, ইখতিরা মানে আমরা আবিষ্কার বলি, মানে আদম থেকে উজুদে আনা। লিকুল্লি জুজিম মিনহু, তখন প্রত্যেক জুজের জন্য কি হয়ে যাবে, সাব্যস্ত হয়ে যাবে। ঠিক আছে, তখন কি হলো, ফাইওয়াদ্দি ইলা আন ইয়াকুনা কুল্লু জুজইন মিনহু খালিকান কাদিরান, প্রত্যেক জুজেই খালেক, এটা মানা লাজেম আসবে। কি বলছো বুঝছো, কত যে মানে আকীদাকে কিভাবে সেভ করতে হচ্ছে দেখো। যদি তুমি আল্লাহকে বেএতেবারিল আদত এক মানো, আল্লাহকে যদি কি মানো, বেএতেবারিল আদত, তখন বলা হচ্ছে আমাদেরকে কিছু বাদ জুজ মানা লাজেম আসবে। জুজ গুলা যখন লাজেম হবে, তাহলে আল্লাহ যে সিফত ইহদাস, তাখলিক, ইখতিরা, তারজিক, হ্যাঁ যতগুলো আছে, এগুলো প্রত্যেকটা জুজের জন্য হওয়া লাজেম আসবে না। ফাইওয়াদ্দি ইলা আন ইয়াকুনা কুল্লু জুজিন মিনহু, প্রত্যেকটি জুজ হওয়া খালিকান কাদিরান, খালেক এবং কাদের হওয়া লাজেম আসবে। ওয়াহাযা মুহালুন, অথচ এটা কি রে অসম্ভব, অথচ এটা কি রে অসম্ভব। কি বলছি বুঝছো, কয়টা বাচ্চে এটা পড়াই দিব, ৬০টা, আজকে শুরু করছি তো দেরিতে, এতটুকু শুধু ধরো। আরেকটা ধরে ফেলো, আল্লাহকে সাই বলা যাবে কিনা, আল্লাহকে সাই, যেমন কিতাব এটা একটা সাই না, মোবাইল এটা একটা সাই না, এই টেবিল এটা একটা সাই না, আল্লাহকে সাই বলা যাবে কিনা। বুঝছো বুঝছো, তো আল্লাহ তো বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর মতো এমন কোন সাই আর নেই, আছে লাইসা কামিসলিহি শাইউন। এখন আল্লাহকে সাই দ্বারা কি এতেবার করা যাবে কিনা, আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের মতে আল্লাহকে সাই দ্বারা এতেবার করা যাবে। কি দ্বারা, সাই মানে এটা একটা সাই, যদি সাই না বলো, যদি কিছু না বলো, তাহলে এটা একটা শূন্য জিনিস মানা লাজেম আসবে না বাবা।
কিছুই না, যেটা ফেরকায়ে মুআত্তালা। বলো ফেরকায়ে মুআত্তালা। তারা বলেন যে তারা বলেন আল্লাহ কিছু নাই, শূন্য, মানে কোনো সাই মানেন না। আমরা বলতেছি আল্লাহ যে সাই, এটার পিছনে দলিল আছে, দলিল তো দিবে। এবং যদি একদম আমরা কিছুই না ধরি, তাহলে আল্লাহ জাতটা কোন সাই থেকে মুক্ত হয়ে যাচ্ছে, মানে কিছুই না, একটা শূন্য জিনিস। তখন অনিস্তিত্বের প্রতি এটা ধাবিত করে আরো। কি বলছি বুঝছো? ওয়ায়াকুলু ওয়ায়াজুজু আন ইউকালা বিআন্না আল্লাহ তাআলা শাইউন, এটা জায়েজ যে আল্লাহ তাআলা কি একটি শাই। লিয়ান্না লাউলাম নাজবুতু লাউলাম নাজবুত আন্নাহু শাইউন, আমরা যদি এটা সাব্যস্ত না করি যে আল্লাহ তাআলা শাই নয়, আল্লাহ যে একটি শাই, এটা যদি আমরা কি না করি, সাব্যস্ত না করি, ইয়ালজিমুনা তাতিল, তখন আমাদের উপর তাতিল আবশ্যক হবে। কি আবশ্যক হবে? তাতিল মানে শূন্যতা মানা, মানে আল্লাহর জাতটা কোনো কিছু নাই, মানে একটা শূন্য জিনিস মানা কি আসবে, লাজেম আসবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহকে শাই বলা যাবে। কি বলা যাবে? কেন? লিয়ান্না দল জিদ্দু শাই লা শাই, শায়ের বিপরীত হচ্ছে লা শাই, মানে কোনো জিনিস না থাকা। শায়ের বিপরীত হচ্ছে কি রে? লা শাই। কোন তো আল্লাহকে যদি আমরা যদি কোনো লা শাই ধরি, তাহলে আল্লাহর অস্তিত্ব তো নাদেম হয়ে যাচ্ছে, আদম হয়ে যাচ্ছে। কি বলছি বুঝছো? ওয়ামিন জরুরাতি নফি তাতিল, ওদের তাতিল এর নফি করার জরুরতের কারণে ইসবাতুস শাই, শাইকে আমরা কি করতেছি? ইসবাত করতেছি। বুঝছো তুমি এটা? মানে আল্লাহর কে যদি আমরা শাই না মানি, তাহলে আমরা তাতিল হয়ে যাচ্ছে, মানে শূন্য একটা জিনিসকে মানাতে। আবার এটাও মানা যাচ্ছে না, তো শূন্য জিনিসটাকে যদি না মানো, তাহলে তোমাকে শাই মানতে হবে। কারণ লা শাইয়ের বিপরীত হচ্ছে শাই, আবার শাইয়ের বিপরীত হচ্ছে লা শাই। যদি তুমি শাই মানো, তাহলে লা শাই মানতে পারবে না, আর লা শাই মানলে তুমি শাই মানতে পারবে না। ঠিক আছে? তো এই জন্য আমরা শাই, যেহেতু তাতিল থেকে বাঁচতে হবে, এই জন্য কি শাইকে কি করা হচ্ছে? সাব্যস্ত করা হচ্ছে। ওয়াকালাতিল মুআত্তালা, ফিরকায়ে মুআত্তালা বলে লা ইয়াজুজু আন ইউকালা বিআন্না আল্লাহ তাআলা শাইউন ফিরারান মিনাত তাশবিহ। তারা এমনি উদ্দেশ্য ভালো। ফিরকায়ে মুআত্তালা বলে লা ইয়াজুজু, জায়েজ নাই, আন ইউকালা, এটি বলা যে বিআন্না আল্লাহ তাআলা শাইউন, আল্লাহ তাআলা কি রে? শাই। এটা বলা কি নয়? জায়েজ নয়। আমাদের বিপরীত আর কি। কেন? ফেরারান মিনাত তাশবিহ, তারা তাশবিহ থেকে বাঁচার জন্য। কিসের জন্য? মানে এটা একটা শাই, এটা একটা শাই, এটা একটা শাই, তো আল্লাহকে শাই বলতেছি, তাহলে আমি সাদৃশ্য করে ফেলতেছি না? ওরা বলতেছে এই তাশবিহ থেকে বাঁচার জন্য। দেখো, তো আমরা বলতেছি না, আল্লাহকে যে শাই বলতেছি, তো আল্লাহ তো বলছে লাইসা কামিসলিহি শাই, আল্লাহর শাইটা অন্যের মিছিল নয়, কারণ শাই নির্ধারণ করা যাবে না, এটা নয়। তো তোমাদেরকে কালকে একটা বলছি, আমরা যদি আল্লাহ সিফত গুলাকে অন্যের জন্য, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে আল্লাহ সিফত গুলো অন্যের জন্য কি করা যাবে? ব্যবহার করা যাবে কিছু কিছু সিফত। তো এগুলো কোন এতে পারে? একটা হচ্ছে বান্দার, যখন বান্দার সাথে যখন ইউজ করব কোন সিফতকে, তখন ওটা হচ্ছে বেএতেবারুল হুদুস। আর আল্লাহর সাথে যখন ওই সিফতটা ইউজ হবে, তখন হচ্ছে বেএতেবারুল কাদিম। বুঝছো? যেমন আলেম, সামে, তাহলে আমরাও সামে না, তো আমরা হচ্ছে হুদুস। আমাদের সামেটা হচ্ছে কি? এটা ক্ষণস্থায়ী, আর আল্লাহ সামারটা হচ্ছে কি রে? কদিম, আজালি। কি বলছি বুঝছো? তো তো বলা হচ্ছে ফাইন কিলা, যদি আমাদেরকে এতেরাজ করা হয়, ওয়াফিল খবরি, হাদিসের মধ্যে এসেছে ইন্না লিল্লাহি তাআলা তিসআতুন ওয়া তিসঈনা ইসমান, নিশ্চয় আল্লাহ তাআলার জন্য কয়টি নাম আছে? 99টি। ফামান আহসাহা, যারা যে ব্যক্তি এগুলাকে কি করবে? মুখস্থ করবে, দাখালাল জান্নাহ, সে কি করবে? জান্নাতে প্রবেশ করবে। তো বলা হচ্ছে আল্লাহর ওই 99টি নাম আছে, কিন্তু এখানে তো আশাই এই নামটা নাই। ওয়া নাহনু ক্বাদ আহসাইনাহা, আমরা সেগুলাকে কি এহসা করেছি, মুখস্থ করেছি, গণনা করেছি, হ্যাঁ দেখেছি। ফালাম নাজিদ মিনহু আশাই, শাই এই নামটা পাইনি। আল্লাহর 99 নামের মধ্যে আমরা আশাই এটা পাইনি। তো তাহলে আল্লাহকে আপনারা শাই কিভাবে বলছেন? ঠিক আছে? তখন ওয়াল জাওয়াবু আনহু, তাদের এই প্রশ্নের জবাব হচ্ছে আন নাকুলা, এভাবে বলা, আল্লাহু সাম্মা নাফসাহু শাইহান, আল্লাহ নিজেই, আল্লাহ সাম্মা নাফসাহু, নিজেকে নিজে নামকরণ করেছেন শাইয়ান, কি হিসাবে? শাই হিসাবে।
কিভাবে? ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, কোন জিনিস সাক্ষী হিসাবে সবচেয়ে বড়? এটা ঘটনাটা বলি। ওই তোমার মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, হে মুহাম্মদ, আল্লাহ তাআলা কি আপনাকে ছাড়া আর কাউকে রসুল হিসেবে পাঠাতে পারেন নাই? আপনাকে কেন রসুল হিসেবে প্রেরণ করতে হচ্ছে? আর আমরা দেখতেছি আহলে কিতাব যারা আছে তাদেরও কেউ আপনাকে মানতেছে না, প্রথম সময় আর কি। আহলে কিতাব ইহুদিরা, খ্রিস্টানরা, তারাও আপনাকে মানতেছে না। তো আপনি যে নবী রসুল, এটা সাক্ষী কি? এটা সাক্ষী কি? তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আইয়ু শাইইন আকবারু শাহাদাতান, কোন জিনিস শাহাদাতের দিক থেকে, হুজ্জতের দিক থেকে সবচেয়ে বড় বিষয় আছে আমি আর তোমাদের মাঝে? না, আল্লাহ রসুলকে বলতেছে, আমি রসুল যে, এই ব্যাপারে আমি আর তোমাদের মাঝে কোন জিনিস সবচেয়ে বড় সাক্ষ্য হিসাবে আছে, হুজ্জত হিসাবে আছে যে আমি রসুল নই? অথচ আমি যে রসুল, এই ব্যাপারে সাক্ষী কি? কুলিল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন, আল্লাহ, কে আছেন? ওই বলছে, দেখো, আইয়ু শাইইন, তো শাইটাকে হয়তো আল্লাহ, শাইটাকে রে আল্লাহ, তাহলে আল্লাহ নিজেকে শাই হিসেবে বলছেন কিনা? আল্লাহু শাহীদুন বাইনি ওয়া বাইনাকুম, যে আল্লাহ আমার